ডিসেম্বরে নির্বাচন আয়োজনে রোডম্যাপ না দিলে অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা বিএনপির জন্য কঠিন হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিকেলে গুলশানে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। ডক্টর খন্দকার মোশাররফ বলেন, কয়েকজন উপদেষ্টা একটি রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করায় তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই কারণে অপসারণের দাবি জানিয়েছে বিএনপি। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম বন্দর করিডোর এসব বিষয়ে সিদ্ধান্তের এখতিয়ার নেই অন্তর্বর্তী সরকারের। সোহান খানের প্রতিবেদন। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকের বিষয়বস্তু তুলে ধরতে বৃহস্পতিবার বিকেলে গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের এই আয়োজন। এ সময় স্থায়ী কমিটির সদস্যরা বলেন, ফ্যাসিবাদ পতনের 9.5 মাস পার হলেও জন আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হয়েছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। 9.5 মাসে জনপ্রত্যাশা বা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটুকু এর মধ্যে পূরণ হয়েছে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকার প্রতি বিএনপির সমর্থন রাখা সম্ভব নয়। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানতম এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিবাদের দোসররা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কয়েকজন উপদেষ্টা একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্যে এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি আমরা তুলেছিলাম। আইন আদালতের প্রতি সম্মান দেখিয়ে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করাবে অন্তর্বর্তী সরকার, এমন প্রত্যাশা আমির খসরু মাহমুদ চৌধুরীর। যাদের সম্বন্ধে বিতর্ক আছে তাদেরকে বাদ দিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে, সংখ্যা কমিয়ে আনতে হবে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালনা করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তাদেরকে যৌক্তিক সময় দিতে চাই নির্বাচন করার জন্য। আমরা এখন বলছি যে এইরকম কর্মকাণ্ডের ফলশ্রুতিতে সেই সাহায্য সেইভাবে সহযোগিতা করাটা কঠিন হয়ে যাবে। নির্বাচন পূর্ব সময় পর্যন্ত সরকার ঐকমত্যের ভিত্তিতে। সোহান খান, এসএটিভি, ঢাকা।